পরীক্ষায় রেজাল্ট ভালো করলে কি সে ভালো মানুষ তৈরি হয়? শিক্ষা কি মানুষের আসল পরিচয়? শিক্ষা না থাকাতেও অনেক মানুষ অনেক উঁচু দরের মনুষ্যত্বের পরিচয় দেয়। আমি মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার কাগজটা এরকম করে দেখিয়ে চিপকিয়ে আমি মানুষকে গলা ফাটিয়ে বলবো আমি শিক্ষিত, আমি শিক্ষিত, আমি শিক্ষিত? না বন্ধুরা, এটা হয় না। শিক্ষা আসল হচ্ছে তার নিজের মনুষ্যত্বের শিক্ষা। সে নিজেকে কিভাবে পরিচয় দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সে সমাজে কি কাজ করছে, যে কাজের জন্য মানুষ তাকে ধন্য ধন্য করবে, এটাই হচ্ছে শিক্ষা। বাবা মা যে জন্ম দিয়েছে, যে মানুষ করেছে, সেটাকে নতমস্তকে স্বীকার করা, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, এটাই হচ্ছে শিক্ষা। মাকে অসম্মান করে, মানে জানোয়ার পশুদের সঙ্গে তুলনা করে, একটা অবলা জন্তুকে খিল্লি করে যারা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের শিক্ষার বড়াই করে, তাদের ওই সার্টিফিকেটটা শুধু কাগজের একটা টুকরো মাত্র, তাছাড়া আর কিছুই না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং সবাই। হ্যাঁ, ঝড়ি পাগলি আবার বসে গেছে। রাম ছাগলের বউ ঝড়ি পাগলি। ওকে যে নামে ডাকতাম সেই নামের যোগ্যও নয়, কারণ ও বারবার পরিচয় দিয়েছে নিজেকে একটা অশিক্ষিত বর্বর মহিলা হিসাবে। সেই হিসাবে আমাদের এখানে একটা পাগলি ছিল, পাগলি, সে নিজেও বুঝতো না কি বলতো, সে নিজেও জানতো না কি করতো। তা আমি একে আজ থেকে ঝড়ি পাগলি বলবো। তোমরা নামটা যদি পছন্দ হয় একটু অ্যাপ্রিসিয়েট করো। তা কালকে একটা ভিডিও দিতে এলো, নাকি ভিডিওটা দিল আর নিজের শরীরটা প্রদর্শন করলো, সে কত সুন্দর, তার হাড়ের এখানে মাংস হয়েছে কিনা, তার বগল কতটা পরিষ্কার, তার শরীরের রং কতটা, তার বগলে কতটুকু অংশ দেখানো যেতে পারে, সবটুকু দিয়ে সে এসে একটা নটঙ্কি করলো। নটঙ্কিবাদী মহিলা ঝড়ি পাগলি। আর রাম ছাগলটা পাশে বসে বসে শুধরে দিচ্ছিল। বরের কাগজ চিপকে সে মানুষকে বোঝাতে চাইছে আমার বর কত শিক্ষিত। রেখে দে ওটা, আলমারিতে রেখে দে, ওটা কোনো কাজে আসবে না। মাধ্যমিকে স্টার পেলেই কিন্তু সে মানুষ হয় না। তার প্রমাণ হচ্ছে সব থেকে বড় তোর বর রাম ছাগলটা, যার মা তাকে লোকের বাড়িতে কাজ করে মানুষ করেছে, কিন্তু সে বলে আমি নিজে হাওয়ায় মানুষ হয়েছি, আমাকে কাউকে মানুষ করতে লাগেনি, আমি বন্ধু বান্ধবের 2-1 টাকার সহযোগিতায় আমি টিউশনি করে আমি মানুষ হয়েছি। মানুষ মানে কি রে? যার মান আর হুঁশ আছে, যার মনুষ্যত্ব আছে, সে হচ্ছে মানুষ। তার কোনোটার মধ্যে তোরা পড়িস? সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করিস, এইটা তোর ওই কাগজের টুকরোর যোগ্যতা, তোর নিজস্ব কোনো যোগ্যতা নেই। এই চাকরিটা সার্টিফিকেটের নাম্বার দিয়ে হয়। এই চাকরিটা কিন্তু লিখিত কিংবা ওরাল পরীক্ষার অতটা মূল্য হয় না। ভাগ্যক্রমে তোর ভগবান প্রদত্ত একটা ক্ষমতায় তুই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলি বলে তুই চাকরিটা পেয়েছিস। তুই যে পদে চাকরি পেয়েছিলিস সেই পদে চাকরি করতে গিয়ে কোনো কম্পিটিশনে বসতে হয় না, এটা জানি আমরা। আগে সার্টিফিকেট দিয়ে যাচাই হয় সে কতটা ম্যারিড, তারপরে তাকে পরীক্ষায় বসতে হয়। সৌভাগ্যক্রমে তোর মা জন্ম একটা শুভক্ষণে দিয়েছিল, যার জন্য তোর ব্রেনটা ভালো হয়েছিল, কিন্তু পারিপার্শ্বিকভাবে পাশাপাশিভাবে কত নোংরা একটা কদর্য একটা মন তোকে দিয়েছে তোর মা জন্ম, সেটা কিন্তু তোর মা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। কাগজটা দেখিয়ে লোককে বলতে হয় না আমি শিক্ষিত। মৌ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছে, সেটা উচ্চারণ করতে তোর দাঁত ভেঙে যাচ্ছে। তুই নাকি 12 ক্লাস পাস করেছিস, বলতিস আমি 12 ক্লাস পাস, তুই নিজে বলেছিস। তা পলিটিক্যাল সায়েন্স উচ্চারণ করতে পারছিস না কেন? পারছিস না কেন? বরের শিক্ষা নিয়ে তোর কি হবে? তুই কতটুকু জানিস সেটুকু বল। পড়াশোনা করে কে চাকরি করবে, কে টিউশনি করবে, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে তুই বলার কে? তুই বলার কে? তোকে অধিকার কে দিয়েছে? আজকে মৌয়ের বাবা মাকে ছোট লোক বলার অধিকার কে দিয়েছে? সে একবারও তোর বাবা মাকে ডেকে কথা বলেছে? তুই যে বলছিস তার বাবা শিক্ষক, তার বাবা টিচার, ওই জায়গাটায় ওই একজন টিচারের পরিবারের জন্ম নেওয়া একটা ভাগ্যের ব্যাপার। টিচারের পরিবারের জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার। তোর বাবা কৃষিকাজ করে, সেটা নিয়ে কখনো আমরা খিল্লিকা করিনি। তোর বাবা নেহাত একজন ভালো মানুষ, তোর বাবার আচার ব্যবহার সবকিছু দেখে বোঝা যায়। কিন্তু তার দুর্ভাগ্য যে তার পেটে এরকম একটা কাল সাপ জন্মেছে। তোকে জন্ম দিয়ে না তোর বাবা এখনো পস্তায় যে কি জিনিস আমি জন্ম দিয়েছি। আর তোর বাবা ঠিক চয়েস করেছিল যে এরকম একটা রাম পাঠা ছাড়া তোর গতি হবে না, তুই সংসার করতে পারবি না, সেই জন্য ওই রাম ছাগলটার গলায় তোকে গেঁথে দিয়েছে। বুঝতে পারলি? বরের কাগজ চিপকাস না, নিজের শিক্ষার পরিচয় দে। পলিটিক্যাল সায়েন্স উচ্চারণ করতে পারছিস না,
এই পলিটিক্যাল সায়েন্স পড়লে কি রাজনীতি পড়া হয়? রাজনীতি পড়া হয়? এই যারা মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, অনেকে জানিস টিপছাপ দেয়, টিপছাপ দেয়, অনেকে সই করতে জানে না। তাদের মধ্যেও কিন্তু এমএলএ, এমপি আছে কোনো মতে কলম দিয়ে সই করতে পারে। আর পলিটিক্যাল সায়েন্সে কি পড়ানো হয়? তোর ওই ভেড়া বটটা জানে না, তোর ওই রামপাঠা বটটা জানে না। তোকে বলে দে, তুই বলছিস আছে সায় দিচ্ছে। শোন, একটা কথা শুনে নে, তোর বর মাধ্যমিক পর্যন্ত পড়েছে, মাধ্যমিকে অনেকে স্টার পায় জানিস তো। তারপরে সেই ছেলেটা গেজা মদ খেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এরকম প্রমাণও আছে। মাধ্যমিকে স্টার পাওয়াটা মনুষ্যত্বের লক্ষণ নয়। মাধ্যমিকে স্টার পেলেই সে ভালো মানুষ হবে এমন কথা নয়। একটা ভালো মানুষ হতে গেলে সমাজে তার কিছু অবদান লাগে। তোদের কি অবদান রে? তোর বর এত শিক্ষিত হয়ে ক্যামেরা খুলে নিজের দাদার, নিজের বৌদির, নিজের মাকে বিক্রি করতে হয়। হাততালি, 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 হাততালি। ওই কাগজটা না, ওই কাগজটা ট্রাঙ্কে আটকে রাখ। ওর মূল্য তোদের কাছে কিছু নেই, ওর মূল্য তোদের কাছে কিছু নেই। মাধ্যমিকে স্টার পাওয়া একটা ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কর্মচারীর পদে চাকরি করছিল, সেখান থেকে পদোন্নতি হয়ে হয়তো এখন পোস্টমাস্টার হয়েছে, অনেকগুলো টাকা হয়তো বেতন পায়, কিন্তু সমাজে এক টুকরো সম্মান নেই তার। পাড়া প্রতিবেশী প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখে, দেখে তাদের কাছে তোর বরের সম্মানটা অনেক বেড়ে গেছে, তাই না? কিরে, স্বর্ণের কানের দুলটা করেছিস শাশুড়ির জন্য, এক সপ্তাহ হয়নি, সেটা নিজের কানে চিপকে নিয়েছিস। আমি তো ভাবলাম তোর মাকে দিয়ে দিয়েছিস। শাশুড়ি মায়ের টাকা চুরি করে, গয়না করে, আমি ভেবেছিলাম তোর মাকে দিয়েছিস। না, সেটা তুই নিজে পড়েছিস। আহারে, কি সুন্দরভাবে টাকাটা ফেরত না দেওয়ার কত বন্দোবস্ত করেছিস। আমরা জানি তো তুই ফেরত দিবি না, ওই জন্য আমরা কথা বলে মুখ দিয়ে উসুল করে নেব। আজকে অবৈধভাবে এদেশে এসে বসবাস করছে সেই বলে তুই কৈফিয়ত চাইছিস কার কাছে? কৈফিয়ত চাইছিস কার কাছে? আইনের কাছে যা, আইনের কাছে যা। যদি তোরা যা যা করেছিস সেটা নিয়ে যদি কোনো আইনের কাছে যাওয়া হয়, তাহলে তোর বরের চাকরিটা থাকবে তো? থাকবে তো? ডুপ্লিকেট ভাবে কাগজপত্র বের করেছে, তার অরিজিনাল কাগজপত্র থাকা সত্ত্বেও ডুপ্লিকেট ভাবে ঘুষ দিয়ে মায়ের ডকুমেন্টস তৈরি করেছে তার অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর জন্য, টাকা সরানোর জন্য। বুঝতে পারলি? যে বরের কাগজ নিয়ে তুই অহংকার করছিস, ওটা একটা কাগজ মাত্র। তোর বরের যে কানাকড়ি মূল্য নেই সমাজে, সমাজে তার যে এক পয়সার অবদান নেই, সেটা তুইও জানিস। অ্যাকচুয়ালি তোর ওই মোটা মাথাতে ওটা কখনো বুঝতে পারবি না। তোর বর তোকে হাদা গোদা পেয়ে তোকে যেটা বোঝায় সেটা তুই বলতে আসিস। তোর বর অন্য কোথাও তার এই শিক্ষার বহর দেখাতে পারে না, কারণ মানুষ ওকে সমাজে স্বীকৃতি দেয়নি এখনো। শিক্ষিত বলে ওকে সমাজ স্বীকৃতি দেবে না। তুই হাদা গোদা হয়েছিস, তোর কাছে বড়াই করে, জানো তো আমার ফটো নিতে এসেছিল, আমি মাধ্যমিকে স্টার পেয়েছিলাম তার জন্য আমার ফটো নিতে এসেছিল। ওহো, আমার কি অহংকার। ফটো তো এখন হচ্ছে রে, ফটো হচ্ছে এখন। একটা শিক্ষিত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার ছেলে কিভাবে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়েছে, কিভাবে একটা মানুষ তার মনুষ্যত্বকে তার অশিক্ষিত বর্বর বদমাইশ বউয়ের পায়ে লুটিয়ে দিয়েছে। তোর পা চাটতে তোর বর খুব উস্তাদ, তার একটাই কারণ, সে চাকরি করে আর তুই তাকে ফাঁসিয়ে দিবি যে কোনো মুহূর্তে। তোর কথা শুনে না চললে তুই আত্মহত্যার হুমকি দিস, তুই কারেন্টে নিজেকে শেষ করবি হুমকি দিস। এগুলো কিসের জন্য? একমাত্র তোর এই ভয়ে, জানে যে তুই কিছু করে ফেললে তার চাকরিটা চলে যাবে। তোর বর পাশে বসেছিল, মনে হচ্ছিল যেন একটা চুল্লুখোর, মনে হচ্ছে 10 টাকার চুল্লু খেয়ে এসে বসেছে। দেখে তাই মনে হয় না যে একটা শিক্ষিত ভদ্র ছেলে। তার চেহারা দেখলে বলে দেয় সে কি বলে, ওই পাড়ার রকবাদ যে বদমাইশ ছেলেগুলো ছিল তার মতো লাগে। ভদ্র কথা বললে আর ঠোঁটমোট বেঁকিয়ে 2-1টা স্পষ্ট কথা বললে ভদ্র হওয়া যায় না। বুঝতে পারলি? কি বললি? মৌয়ের বাবা নাকি ছোট লোক। কেন রে, কি করেছে? ছোট লোকের কি করেছে? বিয়ের সময় লজ ভাড়া করেনি কেন? অকাটা ছিল তোর শ্বশুর বাড়ির লোকের ওরকম লজ ভাড়া করে বিয়ে করার মতো অকাত তোদের ছিল? কি ক্ষমতা ছিল তোর শ্বশুর বাড়ির লোকের যে বিয়ে দিয়ে নিয়ে এসে তো বউকে একটা সোনার জিনিস দিয়ে তোরা মুখ দেখিসনি? একটা সোনার জিনিস দিয়ে মুখ দেখিসনি? লজ্জা করে না? ওই বিয়েতে তোর বড় একটা অংশীদার ছিল, ছেলের ভাই, সে সরকারি চাকরি করে, অথচ সেই মেয়েটার বিয়েতে একটা সোনার জিনিস তোরা দিয়ে মুখ দেখতে পারিসনি। লজ্জা করে না বলতে? লজে বসে বিয়ে খাবি, তার ঔকাত থাকা লাগে, নিজের ঔকাত থাকা লাগে। ওই বাড়িতে বসে সমস্ত খরচ দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিল নেহাত একটাই কারণে, মেয়ে তাকে ভালোবেসেছিল। নইলে মৌয়ের বাবার মানে কি বলবো, কল্লোলের বাড়িতে মৌয়ের বাবা এসে যে মেয়ে বিয়ে দেবে,
এটাও অনেক অনেক বেশি পাওনা তোদের কাছে। বুঝতে পারলি? মৌ যে পরিবারের মেয়ে, সেই পরিবারে তার বিয়ে হয়নি, তার যোগ্যতা অনুযায়ী সে স্বামী পায়নি, কিন্তু স্বামী হিসেবে সে মহাদেবকে পেয়েছে। কল্লোল ছেলে হিসাবে খুব ভালো, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা দেখছি রে বাবা, সত্যি কথা, সত্যি মৌ, তুমি হয়তো সৌভাগ্য করে একটা স্বামী পেয়েছো, কিন্তু ফ্যামিলি পাওনি, স্বামীর ফ্যামিলি পাওনি গো। শ্বশুর বাড়ি তোমার কপালে সুখকর নয়। দানের জিনিস ঠাকুর মশাই বলেছিল যে দানের সামগ্রী এনে দাও, সেটা দিয়ে বিয়েটা কমপ্লিট হোক। দিয়েছিলিস, ভালো কথা, সেগুলো তো আবার ফিরিয়ে নিয়ে গেছিস, তুই তো দিয়ে দিসনি না। তাহলে কি হলো? ভাড়া দিয়েছিলিস, ভাড়াটা দেয়নি তোকে, তাই তো? খেয়েছিলিস না বিয়ে পেট পুড়ে? তোর মা বাবা সবাই মিলে খেয়েছিলিস না? ওতে শোধ হয়ে গেছে। আর ওর বিয়ে যে জিনিসগুলো পেয়েছিল তার অর্ধেকের বেশি তুই চুরি করে নিয়েছিলি, সেটাই তোর দানের জিনিসের উসুল হয়ে গেছে, বুঝলি? হিসেবটা মৌ দিতে পারে না, কারণ মৌয়ের চ্যানেলটা ব্লগিং চ্যানেল, তাকে ভালোবাসে মানুষ, তার ব্লগ দেখে, তার কাজকর্ম দেখে। তোর মতো কারোর পা চেটে ওঠেনি, তোর মতো কাউকে গালি দিয়ে ওঠেনি, তোর মতো কাউকে পিন্ডি চটকে ওঠেনি, বুঝতে পারলি? অসভ্য মেয়ে কোথাকার। বলছে অবৈধভাবে এই দেশে এসেছে। কিসের অবৈধভাবে এসেছে রে? চিকিৎসা করতে লিগাল পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছে, বিবাহ সূত্রে সে এখানকার নাগরিক। তুই তাকে অবৈধ বলতে পারিস না, তুই তাকে অবৈধ বলার অধিকার তোর নেই। মৌ কি কারণে ওই দেশ থেকে এই দেশে এসে বিয়ে করেছে? ঘোটালা আছে? ঘোটালা তো তোর আছে রে। নিজের ঘোটালা না থাকলে কারোর ঘোটালা খুঁজতে যায় না। ভালোবাসা কখনো দেশ ভাগ করে না। সে একটা ছেলেকে ফেসবুকে পরিচয়, সে কোন দেশের সেটা জেনে কেউ ভালোবাসে না। আমেরিকা থেকে ফেসবুকে পরিচয়, আমাদের এই ব্লগের মধ্যে এসে বিয়ে করে সংসার করছে আমেরিকান মেয়ে, অনেক ডলার নিয়ে এসেছে। সে কি জন্য এসেছিল? সেও তো পাসপোর্টে ইন্ডিয়া এসেছিল, এসে এখানকার ম্যারেজ রেজিস্ট্রি করে তারপরে তারা লিগালি এদেশের নাগরিক হয়েছে। একই পন্থায় মৌ এসেছিল তার লিগাল ইয়েতে, পাসপোর্টে, তারপরে কল্লোলকে বিয়ে করে সেই দেশের নাগরিক হয়েছে। এর মধ্যে কোনো ইলিগাল নেই। ইলিগাল কাজ করেছিস তোরা। মৌ কেন তার দেশে যায় না সেটা তার নিজস্ব ব্যাপার, সেখানে তুই কথা বলতে পারিস না, প্রশ্ন তুলতে পারিস না। বলে কি এমন করে রেখেছে সে তার নিজের দেশে যেতে পারে না? তোর কি রে? তোকে বলার জন্য জন রেখেছে, কিষান রেখেছে, তোর অন্য কোনো কাজ নেই? ইউটিউবে এসে মানুষকে নিয়ে নিজের সংসারের কেচ্ছা বাইরে এনে ভিউ কামাচ্ছিস, নিজের শরীরের অর্ধেক অংশ দেখিয়ে ভিউ কামাচ্ছিস, তোর লজ্জা করে না, তাই না? ওই তোর শরীরটা তোর বরকে দেখা, পাবলিককে দেখাস না। ওরকম পাবলিক দেখছিস তুই, এরকম এইটুকু নেংটি একটা পরে ভিডিও করে কত ভিউ পাচ্ছিস কেন জানিস তো? মৌয়ের ভিউয়ার্সরা তুই কত নোংরা কথা বলতে জানিস সেটা দেখতে যায়, অ্যাকচুয়ালি তোকে ভালোবেসে যায় না। বুঝাতে পারলাম? অসভ্য জানোয়ার মহিলা কোথাকার। দম থাকলে ভালো করে কথা শুনে উত্তর দেবে, তোর কথার উত্তর দেবে। তুই ভাবিস কি করে রে? তুই আশা করিস কি করে মৌ তোর সব কথার উত্তর দেবে? মৌ তোর কেনা গোলাম, তুই যেটা বলবি তার উত্তর দেবে? অত সহজ নয়। তার ভদ্রতায়, তার শিক্ষায় বাঁধে। তুই যেটা বলতে পারিস মৌ সেটা বলতে পারে না। আজকে তুই মৌয়ের বাবাকে অপমান করেছিস, এটা কত বড় অপরাধ জানিস? তোর বাবাকে নিয়ে একটা কথাও মৌ বলেনি, আর বলবেও না। আমার মনে যেটা হয় বলবে না, কারণ তার শিক্ষা নেই, বাবা মায়ের পারমিশন নেই কারোর বাবা মাকে অপমান করা। মৌকে অপমান করে হচ্ছে না, গায়ে জ্বালা মিটছে না, তাই না? তার বাবাকে টেনে আনছিস। এইভাবে একদিন তোকে তোর বাবা তুলে কথা বলবে। কে বলবে জানিস তো? তোর মেয়ে বলবে। তোর মেয়ে বিয়ে দিবি না সেই শ্বশুর বাড়ি। কি বললি? তোর মেয়ের বিয়ে দিতে অসুবিধা হবে এইসব ভিডিওর জন্য? তোর চ্যানেলটা যদি দেখে না, তোর মেয়েকে কেউ বিয়ে করবে না। যে পারিবারিক কেচ্ছা কে আগে চ্যানেলে এনেছে? তোরা এনেছিস। তুই তো নিজেই বলিস যে ওকে নোংরা করতে, ওকে ছোট করতে তুই চ্যানেল খুলেছিস। পারবি না। তুই যতই ওকে নোংরা বলবি, লোকে তত ভালোবাসবে ওকে। তুই নিজের পরিচয় তোর নিজের ভিডিওতে দিচ্ছিস। তোর নিজের পরিচয়, তোর যে কোনো শিক্ষা নেই। আজকে ওইভাবে যদি পারিবারিক কেচ্ছা স্বামীর সামনে বলে, তার নিজের মাকে নিয়ে বলছে, তার দাদাকে নিয়ে বলছে, অন্য কোনো পুরুষ মানুষ হলে না থাবড়ে গাল বেঁকিয়ে দিত। অথচ তুই যেটাকে বেঁধে রেখেছিস, বেল্ট দিয়ে, লাইলনের দড়ি দিয়ে বেঁধে রেখেছিস যে ছাগলটাকে, সে তোর কথায় ম্যাঁ করে উত্তর দেওয়া ছাড়া তার কোনো গতি নেই। সে নিজের মায়ের অস্তিত্বকে অস্বীকার করে। ও বলে মাকে পুষতে না পারে, দিয়ে রাখ। আরে পাঠা পোষে কাদের? এই রাম ছাগল পোষে কাদের? জন্তু জানোয়ারদের। মা বাবাকে কেউ পোষে না রে, অসভ্য। আজকে তোর মেয়ে একদিন বলবে
যতই তোর পেনশন থাকুক বলবে তোমাদের আমি পুষতে পারবো না, তোমরা রাস্তা দেখো, এটাই বলবে। এটাই হচ্ছে তোদের শিক্ষা। আজকে তোর মেয়ে দেখছে না তোরা ভিডিওগুলো করছিস বসে বসে, মায়ের নামে গয়না কিনে এনে বউ পড়েছে দেখতে পাচ্ছিস না? অ্যাকচুয়ালি এই টাকাটা তোরা হাফিস করে দেওয়ার জন্য তোদের এত প্রচেষ্টা, এত প্রচেষ্টা। মানুষের সামনে একটা ঋণকে 3 বার করে দেখাচ্ছিস। 9,000 থেকে হয়ে গেল 15, 15 থেকে হয়ে গেল 25, এখন 30-এ এসে ঠেকেছে। কতবার একটা টাকা শোধ করবি রে? কতবার করে শোধ করবি? একবার ব্যাংক থেকে শোধ হচ্ছে, একবার কল্লোল শোধ করেছে, একবার তোর মা শোধ করেছে, আবার তুই শোধ করছিস। একই লোন কতবার শোধ করবি? বার্ধক্য ভাতা করতে কখনো টাকা লাগে না, বিধবা ভাতা করতে কখনো টাকা লাগে না, সরকারি প্রকল্পের ওপরে তুই আরোপ লাগাচ্ছিস। এজন্য তোর জেল হওয়া উচিত, এজন্য তোর জেল হওয়া উচিত। বুঝাতে পারলাম? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। আজকে চিকিৎসা করতে এসে একটা মেয়ের বিয়ে দিয়েছে, তার কাছে কত টাকা থাকতে পারে? আর এক দেশ থেকে এক দেশ টাকা আনা অত সহজ নয়, বিশেষ করে বাংলাদেশ থেকে টাকা আনা অত সহজ নয়। তারা পাসপোর্টে এসেছিল, অবৈধভাবে আসেনি যে টাকার কাড়ি নিয়ে আসবে। তাদের একটা লিমিট ছিল টাকার, সেই টাকার মধ্যে তারা বিয়ে সেরেছে। সম্প্রদানি সেট দেবে কি না দেবে, ভবন ভাড়া করবে কি না করবে, সম্পূর্ণ তাদের ব্যাপার। সেখানে তোর কি রে? তোর কি? তুই দিয়েছিলি কেন? তোর গলায় পা দিয়ে কেউ নেয়নি, তুই কেন দিয়েছিলি? না দিতে পারতিস, বলতে পারতিস আমি দেবো না, ওইভাবে বিয়ে হতো। ছেলের বাড়ি বসে মেয়ের বিয়ে হয় নাকি? তবু তো হয়েছে, সেটা তো হয়েছে। তাহলে সম্প্রদান সেট ছাড়াই কিন্তু বিয়ে হতো, দিলি কেন? নাম কেনা জন্য একটা জিনিস করে 14 বার সেটা খোটা দিস, সেটা দেওয়ার থেকে না দেয়া অনেক অনেক ভালো। দিয়েছিস কেন? একটা জিনিস দিয়ে বারবার খোটা দিস, লজ্জা করে না? এই শিক্ষা তোর বাবা মা তোকে দিয়েছে? তোর বাবা মা তোকে আজ তো একটা ছোট লোক তৈরি করেছে। হয়তো তারা এখন পস্তায় তোর মতো মেয়ে জন্ম দিয়ে, কিন্তু তোর টাকা আছে, তুই টাকা দিয়ে ভুলিয়ে রাখিস, টাকা দিয়ে ভুলিয়ে রাখিস, তাই না? তার বাবা মা একবার কেন 14 বার আসবে, তোর কি তাতে? তোর কাছে কৈফিয়ত দেবে নাকি? আর সে যাবে কি না যাবে সম্পূর্ণ তাদের ব্যাপার, সম্পূর্ণ তাদের ব্যাপার। তুই শ্বশুরবাড়ির সংসার করিস শ্বশুরবাড়ির সংসার, বিয়ের পরপরই লাভ দিয়ে চলে গেছিস বাপের বাড়ি গিয়ে, সেখানে গিয়ে নিজের ইচ্ছা মতো চলেছিস। এখন আছিস বরের কোয়ার্টারে, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সংসার করেছিস। যাবে কি করে সে? আর যেদিন সময় হবে যাবে, তোর কথা মতো যাবে না। আর সেখানে কি জন্য সে যাবে, যায় না কি না যায় না তুই জানিস? কোনো ঘোটালা নেই, ঘোটালা তো তোর আছে রে, সেই জন্য তুই সবার কাছে ঘোটালা ভাবিস। প্রত্যেক দিন মানুষকে বুঝাতে আসিস কেন? শাশুড়ি ঋণ করেছিল, কিসের জন্য করেছিল শাশুড়ি ঋণ? তোর বরকে পড়ানোর জন্য, তোর বরকে পড়ানোর জন্য লোকের বাড়ি বাসন মেজেছে। লজ্জা করে না কথা বলতে? লজ্জা করে না, তাই না? তোর শাশুড়ির ঋণ তোর বর শোধ করবে, তোর বর শোধ করবে। তুই শোধ করতে গেলি কেন? গেছিস কেন? করেছিস কিনা? তোর টাকা না তোর বরের টাকা। অ্যাকচুয়ালি ওটা ঋণ শোধ ছিল কিনা তাও আমরা জানি না। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে কতবার করে তুই ঋণ শোধের গল্প দিবি? তোর ঋণ শোধের গল্প কে শুনতে চেয়েছে? তুই শাশুড়ির টাকা চুরি করে এনেছিস, এটাই শেষ কথা। শাশুড়ির টাকা চুরি করে এনেছিস, সেটা দিবি না বলে আজকে এত নাটক, এত নটঙ্কি, এত টাকার পিচাস। ওই অসহায় লোকটার ভাতার টাকা নিয়ে তুই কানের দুল তৈরি করে নিজের কানে দিয়েছিস না? ছি 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 ছি, লজ্জা করে না তোর, তাই না? হাবাতে কোথাকার, কোনোদিন জীবনে মনে হয় পায়নি, ওই জন্য লোভ সামলাতে পারে না, লোভ সামলাতে পারে না। অনেক তো আছে, অনেক সুখী আছিস, বরের অনেক টাকা, অনেক গয়না, অনেক কিছু তোর আছে, তবে কেন ওই মানুষটার ওইটুকু টাকার উপরে তোর এত লোভ? এত লোভ যে টাকাটা হাতে পেয়ে সেটাকে ফেরত না দেওয়ার জন্য তুই বারবার লোনের ক্লারিফিকেশন দিতে আসিস। 16,000 টাকা লোন নিয়েছিল, কতদিন এই লোন শোধ করতে লাগবে? কতদিন শোধ করতে লাগবে? অসভ্য জানোয়ার। সংসার করলি কবে? কবে সংসার করলি? আপন হাত জগন্নাথ, নিজের মতো করে থাকিস, কারোর দায়িত্ব নিতে তোর লাগে? শাশুড়ি তোর কাছে যায় না কেন? তুই শাশুড়িকে পেট ভরে খেতে দিস না, ঘরে আটকে রেখে বাইরে চলে যাস, গালাগালি দিস, ধরে মারিস। কেন থাকবে? শাশুড়ি তোর কাছে নিয়ে যা না দেখি, তোকে এত ভালোবাসে, তোরা তো বন্ডিং, নিয়ে আয় না দেখি। আসবে না, মৌ তো তাকে দিয়ে কাজ করায়। তোর কথায় অবশ্য আমরা দেখি না মৌ কাজ করায়, সে শখ করে রান্না করে, নিজের হাতে রান্না করে ছেলেকে খেতে দেয়। বুঝতে পারলি? ওটা তার সংসার, ওটা মৌয়ের একার সংসার না, তার শাশুড়ির সংসার। সেই সংসারে তুই মানিয়ে নিয়ে থাকতে পারিসনি, সেটা তোর ঘাটতি। শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস, বাপের বাড়ি গিয়ে সংসার ঘর জামাই হয়েছিলি রাম পাঠাকে নিয়ে। তোর অকাত কত? একটা অবলা জন্তুর সঙ্গে তুই তোর মেয়ের তুলনা করলি। তোর সন্তান আছে, মৌয়ের সন্তান নেই। আজকে সেই IVF করবে বলে সে মানসিকভাবে তৈরি হচ্ছে, আর সেই সময় তুই তাকে আঘাত করছিস। জানিস ওর মনোবল ভেঙে দেওয়ার জন্য তোর কি শাস্তি হতে পারে? ও যদি থানায় গিয়ে FIR করে যে আমি এখন IVF এর পেশেন্ট,
আর আমাকে দিন দিন তোর ভিডিওগুলো নিয়ে যদি থানায় দেখায়, মুশকিল আছে কিন্তু। বেশি বাড়িস না, বেশি বাড়িস না। এই বাড়বাড়ন্ত কিন্তু ভালো নয়। ওপরে ঈশ্বর যদি থাকে এই বাড়বাড়ন্তের ফল তুই পাবি। তোর বরকে ভরা বাজারে আটকেছিল শাশুড়ি ঋণের জন্য না কোনো অন্য অপকর্মের জন্য, সে তো আমরা জানি না। না, তুই যেটা বলবি সেটা কি আমাদের বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে আমাদের, তাই না? তোর মতো বাজখাই মেয়ে ছেলে সত্যি সত্যি দুটো মেলে না, চুলকাতেই থাকে। সোশ্যাল মিডিয়ায় কে না পরিবারের ইয়েকে তোরা এমন এমন একটা কাজ করবি, আর সেটা যদি মৌ সত্যি কথা ভিউয়ারদের জানায় খুব গায়ে লেগে যায়, তাই না? তুই যতই চিল্লা মৌ তোকে আর উত্তর দেবে না। তবে মৌকে বলবো তোমার বাবা মাকে নিয়ে যে কথাটা বলেছে সেটার ক্লারিফিকেশন দাও, দেওয়ার পরে এদের দিকে আর থুতু ছিটিয়ে সরে যাও। কারণ তোমার ভদ্রতা, তোমার শিক্ষায় বাড়বে এর সঙ্গে পেরে উঠতে। এর সঙ্গে তুমি পেরে উঠবা না, কারণ এ হচ্ছে একটা অসভ্য বর্বর প্রজাতির মহিলা। এর না আছে মান, না আছে সম্মান, না আছে শিক্ষা, না আছে কোনো কালচার, আর তার সঙ্গে জুটেছে তার ভেড়া বটটা। এরা মানুষ না অমানুষ। এদের কথার উত্তর দিতে তুমি বসো না, তাহলে তোমার চ্যানেলটাও এদের মতো তৈরি করবে। আর এরা এটা চাইছে তুমি বারবার উত্তর দাও, তোমাকে উত্তপ্ত করা হচ্ছে, কারণ এদের চ্যানেলে ভিউ নেই। এদের চ্যানেল থুতু ফেলতে কেউ যায় না। এই নটঙ্কিগিরি দুজনে যদি করে তবে একটু মানুষ দেখতে যায় ঘেন্নায় যে কত বড় নোংরা, কতটা খারাপ এরা হতে পারে। বোঝাতে পারলাম? শিক্ষার বড়াই করিস না। ওই কাগজ আলমারিতে তুলে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। কিসের জন্য? ওই যেদিন ঝড় হবে, বন্যা হবে, তখন গ্যাস ধরাতে লাগবে। বুঝতে পারলি? শুধু পড়াশুনো করলেই, একখানা সার্টিফিকেট নিলেই শিক্ষিত হওয়া যায় না। মা দুজনের, কেন মা আর একজনের কাছে আসতে চাইছে না? সেই ব্যবহার তোর কাছ থেকে পাইনি তোর কাছ থেকে। মায়ের টাকা আত্মসাৎ করিস। আজকে তোর বউ তোকে, তোর সমস্ত কিছুর অধিকার আছে, তোর মায়েরও আছে। তোর মা জন্ম দিয়েছিল তোকে, তুই ভুই ফুড়ে হসনি, পাতাল ফুড়ে আসিসনি, হাওয়ায় ভেসে আসিসনি। 9 মাস 10 দিন তোর মা তোকে গর্ভ ধরেছিল। মায়ের ঋণ এইভাবে শোধ করছিস? রাম ছাগল কোথাকার। তোর লজ্জা করে না, তাই না? মুখ দেখাস, বড় বড় কথা বলিস ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলিস। অসভ্য জানোয়ার ছেলে কোথাকার। বউয়ের দাবিদারি করছিস, কর না। বউয়ের দাবিদারি করছিস, কর। সোশ্যাল মিডিয়া এসে আমাদের দেখাতে হবে না। তুমি বউকে ভালোবাসো না বউয়ের পায়ে আলতা সিঁদুর দিয়ে পুজো করো, সেটা তোমার ব্যাপার। ফুল বেলপাতা দাও, ঠাকুরের আসনে বসিয়ে মা মা করে পুজো করো, তাতে কারোর কিছু আসে যায় না। কিন্তু সেই নোংরামি তুমি এখানে এসে ছড়াতে এসো না। বোঝাতে পারলাম? বউয়ের বাবা মাকে ছোট লোক বলা? ছোট লোক তো তুই রে, তুই ছোট লোক। তোর বাবা ছোট লোক এটা বলবো না আমরা, কারণ তোর বাবাকে আমরা অসম্মান করবো না, কারণ সোশ্যাল মিডিয়ায় এসে থাকে না। বউয়ের বাবা সোশ্যাল মিডিয়ায় এসেছে যে তাকে নিয়ে তুই কথা বলছিস? জানোয়ার কোথাকার। পারিস না মানে কি আর বাকি রাখলি তোরা? তোদের পরিচয় তোরা দিয়ে দিলি। আজকে তোর মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে অসুবিধা হবে। তোর মেয়ের বিয়ে দিতে অসুবিধা হবে কি না হবে সেটা পরের কথা। তুই একটা মেয়ের সংসার নষ্ট করছিস, তুই একটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলছিস। আর তুই ভালো থাকবি? তুই ভালো থাকতে পারবি? ভালো থাকতে পারবি না। দেখবি ভগবানের বিচার করবে। এর বিচার কোন দিক দিয়ে হবে তুই বুঝে নিবি। তা চলো বন্ধুরা, এই রামপাঠা রাম ছাগলিকে এরকম করে জুতো মারো তোমরা। সব কমেন্ট ডিলিট করে দেয় আর নিজে নিজে কমেন্ট করে সেটাকে পিন করে। এত বড় বদমাইশ। এত ভালো কমেন্ট তোমাদের কেউ করে না, আমরা জানি। তোমরা তার যোগ্য নাও। নিজেরা নতুন নতুন আইডি খোলে, কমেন্ট করে, সেটাকে পিন করে। লজ্জাও করে না, নিজের ঢোল নিজে ফাটায়। এদিকে ঢোল ফেটে যে চৌচির হয়ে গেছে, চুরি করে যে ধরা পড়ে গেছে, সেটা ঢাকতে এখন কত নাটঙ্কি। অত নাটঙ্কি করিস না রে, অত নাটঙ্কি করিস না। কি পলিটিক্স সায়েন্স 12 ক্লাস পাস করেছিলি, সার্টিফিকেট তোরটা দেখাস তো, তোরটা দেখাস। টুকে ছিলি নাকি? টুকে পাস করেছি যে পলিটিক্যাল সায়েন্স উচ্চারণ করতে পারিস না? পলিটিক্স সায়েন্স বলে, কি বলে গো, এটা কি বলে গো? অশিক্ষিত জানোয়ার বর্বর মহিলা কোথাকার। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে এই ঝড়ি পাগলি চুপ করে যা, নইলে রাঁচিতে চলে যা, চিকিৎসা হয়ে আয়। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।